you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. After a long days, অনেকদিন পর আমি আপনাদের সামনে আসলাম। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে gerund, infinitive এবং present participle। আমরা সবাই বলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইটুকু আমরা সাজাতে পারি, বাট যখনই একটা বাক্যকে আমরা বড় করতে চাই, একটা বাক্যে আমরা একাধিক ভার্ব পাই, অ্যাট দ্যাট টাইম উই গেট হ্যাপথারাইজড, আমাদের এলোমেলো লেগে যায়। এই জন্যেই আপনার যে বিষয়টি শিখতে হবে সেগুলো হচ্ছে জেরান্ডের ব্যবহার। তাহলে আপনাকে জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই জেরান্ড। আপনাকে জেরান্ড জানতে হলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। জেরান্ডের পাশাপাশি আমরা যেই ভার্বের সাথে কি ব্যবহার করলে সেটাকে ইনফিনিটিভ বলবো, কখন ইনফিনিটিভ হয় সেটা বাংলাতে কিভাবে চিনবেন, সেটাকে ইংরেজিতে কিভাবে চিনবেন, বোথ অফ দ্যাম, তাদের দুটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সো পার্টিসিপলের সাথে আবার শুনছি আমরা সেখানেও আইএনজি হয়। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আমার প্রশ্ন হচ্ছে আপনি কখন বুঝবেন আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর কখনই বা বুঝবেন যদি আইএনজি থাকে সেটা হবে জেরান্ড, অথবা জেরান্ড এবং পার্টিসিপল মধ্যে পার্থক্য কি সেটাও আপনার মনে আসতে পারে। আর ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সামনে টু দেওয়া, দ্যাট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব। সো ইনফিনিটিভ ভার্ব আপনি ইংরেজিতে বুঝলেন, বাট অ্যাজ এ বেঙ্গলি পিপল, অ্যাজ এ বাঙালি, আমরা বাংলাদেশের লোক হিসাবে উইল হ্যাভ টু মেক ইনটু আওয়ার ব্রেইন a sense in Bengali. So whatever we learn, আমরা যেটাই শিখবো আমাদের বাংলা ভাষার সাথে যদি ম্যাচ করে শিখতে পারি তাহলেই আমরা শিখতে পারবো। So guys, if you want to get the knowledge, if you want to get the total idea about gerund, infinitive and present participle এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য কি, বাংলাতে কি দেখলে আমরা বুঝবো ইনফিনিটিভ নিব, কিভাবে বুঝবো আমরা সেখানে আইএনজি ইউজ করব। So if you want to get the idea, যদি আপনারা এই আইডিয়াটা টোটালি ক্লিয়ার করতে চান আমার সাথে থাকবেন। আমি wadud, I will try my best to do something for you. So guys, let's get started with the gerund, infinitive and present participle video. So guys, thank you. Let's get started.